কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রোজার মূল উদ্দেশ্য বর্ণনা করছেন। আমরা রোজা বলতে কি বুঝি? আমরা রোজা বলতে বুঝি যে সকালে সেহরি খেলাম, সন্ধ্যায় ইফতার করব, অর্থাৎ সারাদিন না খেয়ে সকালে সেহরি বিকালে ইফতার, এর নাম হচ্ছে রোজা। এটা আসলে মূলত রোজা না, এটা রোজার পারিভাষিক একটা অর্থ। মূল রোজার উদ্দেশ্য কি? রোজা আল্লাহ কেন দান করলেন, রোজা আল্লাহ আমাদেরকে কেন দিলেন, এই কথাকে আল্লাহ কোরআনে নিজেই উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলেন। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? রোজা রাইখা মসজিদে আইসা জুমার দিন আল্লাহর নাম নিলে সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে আমরা আল্লাহর নাম বলবো তো ইনশাআল্লাহ। এই যে আয়াতের মধ্যে এই আয়াত, এই কোরআনের আয়াত নাজিল করেছেন কে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদেরকে সিয়াম লিখে দেওয়া হলো, অর্থাৎ তোমাদেরকে রোজা ফরজ করে দেওয়া হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদেরকেও এই রোজা দেওয়া হয়েছিল। কি জন্য তোমাদেরকে দিলাম? তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকে রোজা দিলাম কেন? লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা তোমাদেরকে মুত্তাকি বানাবে। তোমাদেরকে কি বানাবে? মুত্তাকি বানাবে। তোমাদেরকে তাকওয়া অর্জন করাবে, তোমাদেরকে মুত্তাকি বানাবে। এখন আসুন, আল্লাহই বলছেন রোজা দিলাম তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, রোজা দিলাম তোমাদেরকে, সওম দিলাম, সিয়াম দিলাম, রোজা দিলাম তোমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য। তাহলে তাকওয়া জিনিসটা কি জানা দরকার না? তাকওয়া, মুত্তাকি, তাকওয়া হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ চেয়ে বাঁচ না, গুনাহ থেকে বেঁচে থাকা, এর নাম হচ্ছে তাকওয়া। আর যেই ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে তাকে বলা হয় মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ আমাদেরকে রোজা দান করলেন এজন্য, যাতে করে আমরা সকল গুনাহকে বর্জন করি, সকল গুনাহকে বর্জন করি। শুধু না খেয়ে থাকার নাম রোজা না। কারণ এমন না খেয়ে হিন্দুরাও থাকে, তারা বলে উপবাস। তারা কি বলে? উপবাস। অর্থাৎ তারা আমাদের থেকে আরো বেশি না খেয়ে থাকে। আমরা থাকি 12 ঘন্টা, মনে করেন দিনের বেলা না খেয়ে থাকি, কিন্তু হিন্দুরা না খেয়ে থাকে 24 ঘন্টা, হিন্দুরা না খেয়ে থাকে 3 দিন, হিন্দুরা না খেয়ে থাকে 30 দিন, হিন্দুরা না খেয়ে থাকে 40 দিন, হিন্দুরা না খেয়ে থাকে 3 মাস। বলবেন কেমনে? 24 ঘন্টা কিছুই খায় না, 3 দিন শুকনো খাবার খায়, শুধু পানি খায়, শুধু পানি খায় 3 দিনের মধ্যে, আর 30 দিন শুকনো খাবার খায়, 40 দিন শুধু ফল খায়। দেখবেন ওদের কোনো মুরব্বি মারা গেলে হাতের মধ্যে কতগুলো শলা নেয় না? কতগুলো শলা নিয়ে এরপরে ধুতি কাপড় পরে এরপরে রাস্তায় হাঁটে না? এই সময়গুলোতে ওরা শুধু ফল খাবে, অন্য কিছু খাবে না। তাহলে না খেয়ে হিন্দুরা আমাদের থেকে বেশি থাকে, ওরা একাধারে আমাদের থেকে বেশি সময়, লম্বা সময় না খেয়ে থাকে। তাহলে না খেয়ে থাকার নাম, উপবাস থাকার নাম রোজা না। আল্লাহ বলছেন রোজার উদ্দেশ্য হলো মুত্তাকি হওয়া। মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে গুনাহ থেকে বাঁচা। যেই ব্যক্তি রমজান মাস আসার পরে গুনাহ থেকে বাঁচলো, গুনাহ করলো না, গুনাহ ছাড়লো, গুনাহ বর্জন করলো, আমল করলো, ওই ব্যক্তি রোজা রাখলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। এখন আমি রোজা রাখলাম, আমি গুনাহ করলাম, তাহলে কি এটা, এই রোজা আমাকে কোনো ফায়দা, কোনো উপকার পৌঁছাইলো? কি বলেন, পৌঁছালো? রোজাও রাখলাম, গুনাহও করলাম, গুনাহ ছাড়তে পারলাম না, তাহলে এই রোজা আমার জন্য রোজা না। দুনিয়াতেও তো না, পরকালে তো কোনো পুরস্কার আশা করা যায়?
এই যেই রোজার মাধ্যমে রোজা রাখলাম, গুনাহ করলাম, রোজা রাখলাম, আমি সুদ খেলাম, ঘুষ খেলাম, মিথ্যা কথা বললাম, বাটপারি করলাম, অন্যায় পাপাচার করলাম, জুলুমের মধ্যে লিপ্ত হলাম, রোজা রেখে চোখের গুনাহ করলাম, হাতের গুনাহ করলাম, পায়ের গুনাহ করলাম, কানের গুনাহ করলাম, জিহ্বার গুনাহ করলাম, মুখের গুনাহ করলাম, গুনাহ ছাড়তে পারলাম না। রমজান আসছে, রমজান আসার আগেও আমি দাড়ির মধ্যে খুল লাগাইতাম, নবীজির কলিজার মধ্যে খুল লাগাইতাম, আবার রমজান আসার পরও শেভ ঠিকই করতেছি। রমজান আসার আগেও আমি গুনাহ করতাম, রমজান আসার পরেও গুনাহ করলাম। তাহলে এই রমজান আমার জন্য রহমত নিয়ে আসে নাই, এই রমজান আমার জন্য কল্যাণ নিয়ে আসে নাই, এই রমজান আমার জন্য বরকত নিয়ে আসে নাই, এই রমজান আমার জন্য মাগফিরাত নিয়ে আসে নাই। ওই ব্যক্তির জন্য রহমত এবং বরকত এবং মাগফিরাত হলো যেই ব্যক্তি রোজা আসার পরে, সিয়াম সাধনা করার পরে সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারল। সুবহানাল্লাহ বলেন। তাহলে রোজার শুধু না খেয়ে থাকার নাম না, রোজা হলো গুনাহ থেকে বেঁচে থাকার নাম। সুবহে সাদেক থেকে নিয়ে খানা পিনা, স্ত্রী সহবাস এবং সমস্ত গুনাহ থেকে বাঁচার নাম হচ্ছে রোজা। ঠিক কিনা বলেন? এই জন্য শুধু উপবাস থাকবো, না খেয়ে থাকবো, নাকি গুনাহ থেকেও বেঁচে থাকবো? গুনাহ থেকেও বেঁচে থাকবো। কারণ অনেকেই দেখা যায় রোজা রেখে মিথ্যা কথা বলে। ব্যবসা করতে গেলে অনেকে মিথ্যা কথা বলে না, যে ভাই এই যে জিনিসটা একদম কেনা দামে দিয়ে দিলাম, লস করে দিয়ে দিলাম, যান লস হোক, 2 টাকা লস হোক, সমস্যা নেই, আপনি নিয়ে যান। তাহলে রমজান মাস অনেকেই ব্যবসা বাণিজ্য করে, তো সে কি বলে যে লস করে দিয়ে দিলাম মালটা, অথবা এটা কেনা দামে দিয়ে দিলাম। আসলে সে কেনা দামে দেয় নাই, লস করেও দেয় নাই। তাহলে এই যে রমজানে মিথ্যা কথা বললো না, তাহলে রোজা রেখে যে মিথ্যা কথা বললো, তার রোজা কি রোজা হলো? এই রোজা কি হলো? উপবাস হলো। কি হলো? উপবাস হলো। এই রোজা আল্লাহর দরবার থেকে কোনো পুরস্কার আনবে না। এজন্যে রোজার মূল উদ্দেশ্য, সিয়াম সওমের মূল উদ্দেশ্য হচ্ছে গুনাহ থেকে বাঁচা। আল্লাহ এটা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে আমি রোজা দিলাম, রমজান দিলাম, সিয়াম দিলাম, সওম দিলাম, রমজান মাস দান করলাম, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, গুনাহ থেকে বাঁচতে পারো। আমরা সকল প্রকার গুনাহ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। এটা ছিল মাহে রমজানের উদ্দেশ্য। কি এখন আসুন আমরা মাহে রমজান কিভাবে পালন করব। আজকে প্রথম রোজা না? কথা বলেন না কেন? আজকে প্রথম রোজা না? তাহলে এই প্রথম রোজা থেকে নিয়ে আমরা শেষ রোজা পর্যন্ত কি কি আমল করব, এই রমজান কিভাবে পালন করব, রমজান মাস কিভাবে কাটাবো, এটার বিশেষ 15টি আমল। উলামায়ে কেরাম অনেকেই অনেক আমল বলছেন। কেউ বলছেন বিশেষ আমল 4টা, কেউ বলছেন বিশেষ আমল 10টা, কেউ বলছেন বিশেষ আমল 15টা, কেউ বলছেন বিশেষ আমল 27টা। অর্থাৎ কোরআন এবং হাদিসকে রিসার্চ করে উলামায়ে কেরাম এই মাহে রমজানের বিশেষ আমল বলছেন। আমি আপনাদের সামনে মাহে রমজানের বিশেষ 15টি আমল বলবো, অর্থাৎ যেই 15টি আমলের মাধ্যমে রমজান কাটাবো। আপনারা শুনবেন তো এবং এই 15টা আমল করবেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন হাত দেখি তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, 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 আল্লাহ কবুল করুন, হাত নামান। আমি প্রথমে মাহে রমজানের 15টি আমল বলে যাই। 1 নম্বরে রোজা রাখা। মাহে রমজানের বিশেষ 15টি আমল। 1 নম্বরে রোজা রাখা, 2 নম্বরে তারাবির নামাজ আদায় করা, 3 নম্বরে সাহরি করা, 4 নম্বরে ইফতার করা, 5 নম্বরে কোরআনে কারিমের